Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। গত ক্লাসে আমরা 11 এবং 12 এই দুটি ম্যাথ সলভ করেছি। আজকে আমরা 13 নাম্বার সলভ করব। ওকে, এখানে আমি কোশ্চেনটা বড় করে লিখে রেখেছি, তোমরা দেখো। ওকে, তাহলে চলো দেরি না করে ক নাম্বারটা সলভ করা স্টার্ট করি। যে কোশ্চেনটা এখানে আমি ভালোভাবে পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে ক এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। ওকে, তাহলে আমাদেরকে এটা ইকুয়াল এটা প্রমাণ করতে হবে। ওকে, মানে দেখাতে হবে। তাহলে এটাকে আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। এক হচ্ছে এটাকে আমরা বাম পক্ষ হিসাবে লিখে তারপর আমরা এখানে এ কিউব বি কিউবের সূত্র অ্যাপ্লাই করবো এই দুটার মধ্যে, আর সি কিউবটা সাইডে রেখে দিতে পারি। তারপরে এদিকটা থেকে আমরা কি লিখতে পারবো, দেখো a প্লাস বি ইকুয়াল মাইনাস সি আমরা এটা লিখতে পারবো। লিখে তারপর মান বসিয়ে দিলে কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারবো। ওকে, পাশাপাশি এখানে যে নিয়মটা দেখানো হয়েছে এভাবে আমরা সলভ করতে পারি। মানে দুটি নিয়ম আছে এটা সলভ করার, আমি তোমাদেরকে দুটি দেখিয়ে দেবো। ওকে, ফার্স্টে চলো আমরা এটা দেখি। তাহলে এখানে আমরা দেওয়া আছে দিয়ে এটা যেমন আছে ঠিক তেমন লিখেছি। ওকে, তো এখন আমরা এটা থেকেই আমরা কি এই লাইনটাকে প্রমাণ করব, মানে দেখাবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে এখন আমরা এ বি কে এক পাশে রেখে এই সি কে এ পাশে পাঠিয়ে দিব। তাহলে এটা কি হবে, মাইনাস সি হবে, কারণ এই পাশে এটা প্লাসের ছিল। তারপর দেখো এগুলোর উপর কিউব আছে, তাই না? সবগুলোর উপর কিউব আছে, তার মানে আমাদেরকে কিন্তু এখন কিউব করতে হবে, মানে ঘন করতে হবে। তাহলে আমরা এটার উপর কি করলাম, ঘন করে দিলাম। দেখো এখানেও ঘন, এই পাশেও। তারপর সাইড নোট দিয়ে দিবে উভয় পক্ষকে ঘন করে। তাহলে এখন আমাদের এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়েছে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, আমরা এটা ইউজ করব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এই পাশে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, সি এর উপর কিউব, দ্যাট মিন্স সি কিউব হবে, আর মাইনাসের উপর মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস হয়, দ্যাট মিন্স মাইনাস সি কিউব। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো এখানে এ কিউবের এ কিউব রয়েছে, এই বি কিউবের বি কিউব রয়েছে, মানে এতটুকু পর্যন্ত আমরা সেম রেখেছি। ওকে, তারপর এখন এ প্লাস বি, এটার মানে আমরা কি জানি, দেখো এখানে কি দেখতে পাই আমরা, এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি, তাই না? তো আমরা এই জন্য এখানে মাইনাস সি দিয়েছি। আর তোমরা এবার লিখে দিবে যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, সুতরাং এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি। এটা তোমরা সাইড নোট দিয়ে এই দিকটা লিখে দিবে। ওকে, বুঝতেই পারতেছো এখানে কিভাবে সি হয়েছে, মানে জাস্ট এই যে এটা থেকে আমরা লিখেছি। তাহলে আর এই পাশে এখন যেটা আছে এটা তেমনই রয়েছে। তারপরের লাইন দেখো, এই দুটা যেমন আছে আমরা তেমন রেখেছি, রাখার পর এখন এই দুটাকে গুণ করে দিব, প্লাস 3ab ইন্টু মাইনাস সি। তাহলে এই দুটা গুণ হয়ে কি হবে, মাইনাস 3abc। তাহলে আমরা মাইনাস 3abc লিখেছি। আর এই পাশে মাইনাস সি কিউব যেমন আছে তেমন রয়েছে। ওকে, দেখো আমাদের প্রমাণের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আমরা, তাই না? আমরা এ কিউব পেয়েছি, বি কিউব পেয়েছি, সি কিউব পেয়েছি, 3abc পেয়েছি, জাস্ট এটা পুরো প্লট হয়ে আসছে। আমরা এখন জাস্ট গুছিয়ে লিখবো। তাহলে এই মাইনাস 3abc কে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে এটা হবে প্লাস 3abc। আর মাইনাস সি কিউব কে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে এটা কি হবে, প্লাস সি কিউব হবে। তাহলে দেখো আমরা এই লাইন এটাই করেছি, সুতরাং এ কিউব প্লাস বি কিউব এটা এই পাশে এসে প্লাস সি কিউব হয়েছে, আর এটা এই পাশে এসে কি হয়েছে, প্লাস 3abc হয়েছে। আমাদেরকে কিন্তু এটাই দেখাতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটা কি করবো, এখানে দেখানো হলো দিয়ে দিব। তো দেখো আমাদের কিন্তু খুব ইজি ভাবে এটা সলভ হয়ে গিয়েছে। ওকে, এখন চাইলে কিন্তু আমরা মানে এখন তো আমরা এটা থেকে প্রমাণ করলাম, তাই না? এটা এটা লিখে তারপর আমরা প্রমাণ করেছি। আমরা বাম পক্ষ লিখে এটা থেকে কিন্তু আমরা চাইলে প্রমাণটা করতে পারি। ওকে, তাহলে চলো আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। তো ফার্স্টে বাম পক্ষ লিখে আমরা এটা লিখে নিলাম, সাপোজ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। লেখার পর তারপর দেখো এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। ওকে, আর এখানে প্লাস সি কিউব যেমন আছে এটা তেমন থেকে যাবে, এটাকে আমরা চেঞ্জ করবো না, আমরা এই প্রথম দুইটাকে এভাবে লিখেছি। ওকে, তারপর দেখো এখানে এ প্লাস বি এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, যেহেতু এটা এখানে
0 দেওয়া আছে, আমরা এখানে এক সাইডে লিখে দিব যে a প্লাস বি ইকুয়াল মাইনাস সি। তাহলে এখানে মাইনাস সি বসাই আমরা, a প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি বসে উপরে কিউব মাইনাস এখানে 3ab, আবার এখানে আমরা মাইনাস সি বসাবো প্লাস সি কিউব। ওকে, তারপর দেখো এখানে সি কিউব রয়েছে, দ্যাট মিনস এটা সি কিউব হবে ক্যালকুলেশন করলে। আর এখন আমরা এই দুটাকে গুণ করে দিব, মাইনাস 3ab আর হচ্ছে মাইনাস সি, তাহলে কি হয় প্লাস 3abc হবে, তাই না? এই গুণটা কিভাবে কিভাবে হয়েছে তোমরা বুঝতে পারতেছো, এখানে মাইনাস আর এই মাইনাস মিলে কি প্লাস হয়ে গিয়েছে। তো এইভাবে এখানে প্লাস 3abc হয়েছে। ওকে, আর এই পাশে এখন প্লাস সি কিউব যেমন আছে এটা তেমন থাকবে। তারপরে দেখো এই পাশের প্লাস সি কিউব আর এই পাশের মাইনাস সি কিউব দুটো কাটা যাবে, কাটা গিয়ে আমাদের কি থাকবে আর প্লাসের 3abc থাকবে। তো দেখো আমাদের কিন্তু ডান পক্ষ এটা, তাই না? দেখো আমরা ইকুয়াল ডান পক্ষ লিখতে পারি। তো তারপর কি ডান পক্ষ দেখানো হলো, আমরা দিয়ে দিব। তাহলে দেখো আমরা এটাকে দুইভাবে প্রমাণ করতে পারি। এটা থেকে প্রমাণটা করতে পারি এই যে এই প্রসেসে কি ঘন করে দিয়ে, অথবা আমরা বাম পক্ষ লিখে যে এখানে যেভাবে করলাম বাম পক্ষ লিখে এই দুটাকে আমরা এই দুটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করব। সি কিউব যেমন আছে তেমন আমরা রেখে দিব, রেখে দিয়ে জাস্ট সূত্র অ্যাপ্লাই করে এ কিউব এ প্লাস বি এর মান বসিয়ে দিলে হবে। ওকে, এখানে এ প্লাস বি এর মান মাইনাস সি বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কি এট লাস্ট এবিসি বের হয়ে আসবে। ওকে স্টুডেন্টস, আশা করি এই ম্যাথটা তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো এবার 13 এর খ নাম্বারটা সলভ করি। ওকে, কোশ্চেনটা আমি এখানে লিখে রেখেছি, আমরা কয়েকটা অলরেডি সলভ করে ফেলেছি। এখন কয়েকটা দেখো, এখানে কি a প্লাস বি প্লাস ইকুয়াল 0, তবে আমাদের কি দেখাতে হবে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab ইকুয়াল 1। তো আমাদের এটা দেখাতে হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু আমাদের এটা দেওয়া আছে, তাহলে ফার্স্টে আমরা বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার এগুলোর মানগুলা এটার থেকে বের করে নিব। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা দেওয়া আছে দিয়ে এটা এটা লিখেছি। ওকে, এ প্লাস বি প্লাস ইকুয়াল 0 এটা এটা লিখেছি। লিখার পর এখন আমরা বি প্লাস সি এই যে এটার মান বের করবো। তাহলে এখান থেকে কি লিখতে পারি, বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ, কারণ এটা প্লাস এর ছিল, এই পাশে কি মাইনাস এ হয়ে গেছে। শুধু আমাদের হোল স্কোয়ার বের করতে হবে, তাহলে দুই পাশে আমরা বর্গ করে দিব। দেখো এই দুটার দুই পাশে বর্গ করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে বি প্লাস হোল স্কোয়ার হয়েছে আর এখানে এর উপর স্কোয়ার, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হয় প্লাস এর স্কোয়ার হয়ে যাবে, কারণ স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়। ওকে, তাহলে আমরা বি প্লাস সি হোল স্কোয়ারের মান পেয়েছি প্লাস স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা আবার দিয়ে সি প্লাস এ হোল স্কোয়ার এটার মান বের করবো। তাহলে এটা থেকে আমরা সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি লিখতে পারি, তাই না? এটা বি পাশে গেলে মাইনাস হবে। তারপর এখন আবার স্কোয়ার করে দিয়েছি, তাহলে সি প্লাস এ হোল স্কোয়ারের মান হয়েছে এই বি স্কোয়ার। তারপর আমরা এবং দিয়ে এখন বের করবো এ প্লাস বি হোল স্কোয়ারের মান। এ প্লাস বি লিখে এ সি কি মাইনাস সি হয়ে যাবে ওই পাশে গিয়ে, তাহলে এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি হয়েছে, স্কোয়ার করে দিয়েছি, দুই পাশে বর্গ করে দিয়েছি। তাহলে কি হয়, এটা কি হয়ে যাবে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে প্লাস সি স্কোয়ার। তো আমরা তিনটা মান বের করেছি, তাই না? এখানে একটা, এখানে একটা আর কি এখানে একটা, তিনটা বের করে ফেলেছি, এই তিনটা আমরা বের করে ফেলেছি। তো এখন আমরা বাম পক্ষ লিখে জাস্ট এই মানগুলো বসিয়ে দিব। দেখো আমরা বাম পক্ষ লিখে এখানে বাম পক্ষটা লিখেছি। ওকে, তো বাম পক্ষ এখানে লেখার পর এখন জাস্ট এগুলোর মান বসিয়ে দাও। দেখো বি প্লাস সি হোল স্কোয়ারের মান হচ্ছে স্কোয়ার আমরা বসিয়েছি, তারপর সি প্লাস এ হোল স্কোয়ারের মান হচ্ছে বি স্কোয়ার আমরা বসিয়েছি, তারপর এ প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে সি স্কোয়ার আমরা এখানে লিখেছি। নিচে এগুলো যেমন আছে আমরা তেমন রেখে দিয়েছি। ওকে, রাখার পর এখন এদিকটাকে আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করবো। ওকে, নর্মালি ক্যালকুলেশন করলে কি হয়, এই তিনটার এখন লসাগু করতে হবে আমাদের। এই তিনটাকে লসাগু করলে 3abc হয়। ওকে, এখানে 3bc এখানে 3ca 3ab রয়েছে, তাহলে এই তিনটা 3 থেকে 3 আসবে, আর এই বিসি সিএ এবি থেকে কি এবিসি আসবে। লসাগু গুলা কিভাবে করতে হয় বলে তোমরা 7-8 শিখে এসেছো, তো এই জন্য আমি এটা বিস্তারিত ভেঙে দেখালাম না। ওকে, তারপর এখন এখানে কি হবে, আমরা এই 3abc কে এই 3bc দিয়ে ভাগ দিব, তাহলে কি হয় এখান থেকে এ হয়, এ কে এ এর সাথে গুণ হবে, তাই না? তো আমরা a স্কয়ার ইনটু a লিখেছি। তারপর এখানে a প্লাস এর এখানে আমরা প্লাস দিব, দেওয়ার পর এখন 3ca দিয়ে আমরা আবার এটাকে ভাগ দিব, তাহলে কি হয় বি হয়, তাই না? আমরা বি পাই, বি দিয়ে আমরা এই বি স্কয়ার কে গুণ দিব, তাহলে দেখো বি স্কয়ার ইনটু বি লিখেছি। তারপর আবার এই প্লাস এর আমরা এখানে প্লাস দিয়েছি। এখন এটা দিয়ে 3ab দিয়ে আমরা আবার 3abc কে ভাগ দিব, তাহলে এখন কিন্তু সি পাবো, সি এ সি স্কয়ারের সাথে গুণ হবে।
তাহলে আমরা সি স্কোয়ারের সাথে সি গুণ দিয়েছি। তো এই দিকটা কিভাবে হচ্ছে, মানে একদম ওই যে নর্মাল যেভাবে করি নর্মালি করেছি। আশা করি এই দিকটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপরের লাইন দেখো, নিচে যে যা আছে এটা তা রয়েছে, উপরে এটাকে করলে কি হবে, এটা হবে এ কিউব, এটা হবে বি কিউব, এটা হবে সি কিউব, তাই না? গুণ করেছি আর কি আমরা। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা লিখেছি। লেখার পর এখন আমরা এই দুটার মধ্যে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারি, আর সি কিউব যেমন আছে আমরা তেমন রেখে দিব। তাহলে এ কিউব প্লাস বি কিউব যদি এতটুকুর মধ্যে আমরা মানে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এটা কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, দেখো আমরা এই সূত্রটা মূলত এখানে ইউজ করেছি। ওকে, কোন সিদ্ধান্তের সূত্রটা ইউজ করেছি। তাহলে এখন আমরা মান বসাবো, এ প্লাস বি এর মান বসাবো। এ প্লাস বি হচ্ছে মাইনাস সি। দেখো এ প্লাস বি এই যে এখানে, মানে এটা থেকে আমরা এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি বসাতে পারি। তাহলে এখানে আমরা এটাই করলাম, এ প্লাস বি পরিবর্তে মাইনাস সি বসিয়েছি, আর এখানে কিউব, এখানে কিউব, মাইনাস থ্রি বি যেমন আছে তেমন, আর এখানে কি মাইনাস সি, তাহলে মাইনাস থ্রি বি আর মাইনাস সি, আর এই সি কিউব যেমন আছে তেমন রয়ে গিয়েছে। ওকে, তারপরের লাইন দেখো, নিচেটা যেমন আছে তেমন থাকবে, এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস সি কিউব হয়, এখানে মাইনাস থ্রি বি ইন্টু মাইনাস সি। তাহলে এই দুটাকে ক্যালকুলেশন করলে কি হবে, গুণ করলে কি হবে, প্লাস থ্রি বি সি হবে, তাই না? কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, আর এ বি আর সি, এ বি সি আর থ্রি তো থ্রি। ওকে, গুণটা আশা করি কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আর এখানে প্লাস সি কিউব যেমন আছে তেমন রয়ে গেছে। ওকে ওকে, তারপর দেখো এখানে মাইনাস সি কিউব আর এখানে প্লাস সি কিউব, এই দুটা কাটাকাটি যায়, গিয়ে আমাদের কি থাকবে, উপরে থাকবে প্লাস থ্রি বিসি। আমরা প্লাস থ্রি বিসি লিখেছি, আর নিচে যা যা আছে তা রেখে দিয়েছি। দেখো এই দুটা উপরে নিচে দুটা সেম, তাই না? তাহলে দুটাকে আমরা কাটতে পারি, কাটাকাটি করলে কত হবে, ওয়ান হবে। তো ওয়ান ইকুয়াল ডান পক্ষ। সো আমাদের এটাই দেখাতে বলা হচ্ছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এটা ইকুয়াল এটা লিখে, দেখো এটা ইকুয়াল ওয়ান লিখে কি আমরা দেখানো হলো দিব। তাহলে দেখলে খুব ইজিলি কিন্তু আমরা এটাকে সলভ করে ফেলেছি। ওকে, তো এটা কিভাবে সলভ হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, যদি আজকের ক্লাসটি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো, এবং তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।